এশিয়া কাপের পরপরই বাংলাদেশকে আফগানিস্তান ৩টা ওয়ানডে এবং ৩টা টি-20 খেলার জন্য আমন্ত্রণ করে। তারপর বাংলাদেশ অলরেডি আফগানিস্তানের সাথে 2টা টি-20 ম্যাচ ইতিমধ্যে সম্পূর্ণ সমাপ্তি করেছে। এর মধ্যে বাংলাদেশ 2টাতে 2টা জিতে অলরেডি সিরিজ নিশ্চিত করেছে। তারপরও বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে সঞ্চয় আছে, বিশেষ করে মিডল অর্ডার যারা ব্যাটসম্যানরা তারা ঠিকমতো ম্যাচটাকে ফিনিশ করতে পারছে না। এই যে প্রথম টি-20 ম্যাচের কথাই ধরা যাক, তানজিম তামিম আর পারভেজ হোসেন ইমনের তাণ্ডবীয় ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশ তখন 109 রানের পার্টনারশিপ করে শুধুমাত্র এই দুইজনের ব্যাটসম্যানের কারণে। তারপর যখন তানজিম পারভেজ হোসেন ইমন আউট হয়, তখন থেকেই বাংলাদেশে শুরু হয় আসা যাওয়ার মিছিল। পারভেজ হোসেন ইমন আউট হওয়ার পর মাত্র 9 রানের মধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলে 6 উইকেট। তারপরে হয়তো নুরুল হাসান সোহান আর রিশাদ হোসেন কোনো মতেই ম্যাচটাকে নিয়ন্ত্রণে করে জয়লাভ করেছিল। দ্বিতীয় ম্যাচে ঘটে একই ঘটনা। আফগানিস্তান যখন বাংলাদেশকে 148 রানের টার্গেট ছুঁড়ে মারে, তখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামা মাত্রই প্রথম উইকেট হারে। তারপর লাগাতারে মাত্র 20 রানে 3টা উইকেট হারে। তখনও সঞ্চয় ছিল যে বাংলাদেশ 100 রানের আগেই অল আউট হয়ে না যায়। তারপর জাকির আলী অনিক আর শামীম পাটোয়ারি মিলে কোনো মতে বাংলাদেশের মাঝারি একটা পুঁজি করে ম্যাচটাকে নিয়ন্ত্রণের হাতে রাখে। কিন্তু শেষের পর্যায়ে এসে একের পর এক ব্যাটসম্যানরা যখন উইকেট হারায়, ঠিক সেই সময় নুরুল হাসান সোহান কোনো মতে কভার করে বাংলাদেশের ম্যাচটাকে নিজের হাতে নিয়ন্ত্রণে করার জন্য। অতঃপর শরীফুলের 2টা 4-এর সুবাদে বাংলাদেশ আফগানিস্তানের সাথে দ্বিতীয় টি-20 ম্যাচটা জয়লাভ করে আর এতে সিরিজ নিশ্চিত করে। কিন্তু ব্যাটিংয়ের যে অবস্থা দেখেছি বাংলাদেশে, সেটা নিয়ে 2026 বিশ্বকাপে সঞ্চয় রয়েছে যে বাংলাদেশ এরকম ব্যাটিং নিয়ে যদি 2026 টি-20 বিশ্বকাপ খেলে, তাহলে বড় বড় দলের লগে এরকম ব্যাটিং করে কে টিকতে পারবে, সেটা নিয়ে আশঙ্কাজনক চিন্তায় আছে।